শহরের ছেলেকে বিয়ে করার পর বুঝলাম আসলে এই রুটি এদের এত বেশি পছন্দ। আমার বাপের বাড়ি এলাকায় এই রুটিটা সবাই শখ করেই খায়। রাজশাহীর বউ হওয়া সত্ত্বেও আমি এই রাজশাহীর বিখ্যাত কালাই রুটি এখনো বানাতে পারি না। তবে শাশুড়ি মা থাকলে হয়তো কালাই রুটি বানানোটা শিখেই নিতাম, তাহলে আর বাহিরে কষ্ট করে এসে খেতে হতো না। বাসাতেই ঝাল ঝাল বেগুন ভর্তা করে গরম গরম কালাই রুটি খেতে পারতাম। রাজশাহী শহরের বউ বটে, তবে রাজশাহীর এই বিখ্যাত কালাই রুটিটা আমি এখনো বানানো শিখতে পারিনি। খুব তাড়াতাড়ি আমাকে এটা বানানো শিখতেই হবে। আপনাদের ভাই মাঝে মধ্যে রাতেই বলে আজকে বেগুন ভর্তা করবা ঝাল ঝাল, সাথে কালাই রুটি বানাবা। যদিও আমি বেশ কয়েকদিন বাড়িতে চেষ্টাও করেছি, তারপরও বানাতেই পারি না। কেন জানি রুটির খোলার সাথে আমার রুটিটা বারবার লেগে যায় আর পুড়ে যায়। এই জন্য ঝাল ঝাল হাঁসের মাংস দিয়ে কালাই রুটি খেতে চলে গেলাম। আমি তো প্রায় 1 বছর পর আজকে কালাই রুটি খেলাম। খুবই ইচ্ছা করছিল, মনে হলো ঝাল ঝাল হাঁসের মাংস আর ঝাল ঝাল বেগুন ভর্তা দিয়ে কালাই রুটি খেতে ভীষণ ভালো লাগবে। এই জন্য রাতে আমরা বের হয়ে পড়লাম। তবে আমার নানি শাশুড়ির হাতের কালাই রুটি খেতে আমার বেশি মজা লাগে। পুরো রুটিটাই উনি হাত দিয়ে বানায়। বাড়িতে বেড়াতে আসলে আমাদের একটাই বায়না থাকে, সকালে উঠে কালাই রুটির সাথে বেগুন ভর্তা করে দিবে। তো বয়স হয়ে গিয়েছে, তারপর এত সুন্দরভাবে পুরো রুটি হাত দিয়ে বানাই। আমি তো অনেক চেষ্টা করার পরও শিখতে পারি নাই। রাজহাঁসের মাংস এত ঝাল ছিল, আমি তো ঘামতে ঘামতে খাচ্ছিলাম, ঘাম মুছছিলাম আর খাচ্ছিলাম। আচ্ছা আপু, তুমি যদি ফুড ব্লগার হতা তাহলে কিভাবে এটা রিভিউ করতা? রুটি তো এত ক্রিস্পি রুটি আর এত মজার, একবার হলো আপনারা এখানে এসে খাবেন। আর আগে বলে নিতে চাই, আমি অনেকদিন পর একটা হোমমেড ফেস প্যাক ব্যবহার করব আজকে। ফেসে আমার ফেস প্যাক তেমন একটা ব্যবহার করা হয় না, তবে এই ফেস প্যাকটা আমার খুবই ভালো লেগেছে একবার ব্যবহারে। আর এই ফেস প্যাকটা কিছুটা স্ক্রাবের মতো, হোয়াইটনিং একটা ফেস প্যাক, রোদে পুরো কালচে ভাব দূর করবে, সাথে ফেসের ট্যান দূর করে ফেসকে সুন্দর একটা ব্রাইটেনিং লুক দেবে। যাই হোক, এখন আমি একটা স্যাফরনের সুদিং জেল ব্যবহার করব। ফেসটাকে ভালো মতো ক্লিন করে এসে এটা ব্যবহার করতে হবে। সুদিং জেলটা আমি ফ্রিজে রাখি, যার কারণে ব্যবহার করার পর খুবই ভালো লাগে। আপনারা সুন্দর এই দুইটা প্রোডাক্টই পেয়ে যাবেন বিউটি বাই সোনি ফেসবুক পেজে। পেজটাকে আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। বেগুন ভর্তা দিয়ে যখন আপনারা কালাই রুটিটা খাবেন না, জমে একবারে ক্ষীর হয়ে যাবে। ক্ষীর তো মিষ্টি হয়। মিষ্টি হয়, তাহলে কি বলবো, জমে পায়েস হয়ে যাবে। জানি না আমি এগুলা কি আবল তাবল বকছিলাম ঝালের মাথায়, তবে এত ঝাল লেগেছিল। যাই হোক, আমি এদিকে 3টা কালাই রুটি খেয়ে ফেলেছি, যেখানে আমি একটাও খেতে পারি না পুরোটা। আমি 1 বছর পর খাচ্ছি বলে আমার এত ইচ্ছা করেছে যে আমি 3টা অলরেডি শেষ করে ফেলে আবারও একটা অর্ডার করেছি। জানি না এটা পুরোটা খেতে পারবো কিনা। এদিকে তো আপনাদের ভাইয়া অলরেডি 5টা কালাই রুটি খেয়ে ফেলেছে। বাড়িতে বানিয়ে খেলে এত টাকা বিল আসতো না, আমাদের অনেক টাকা বিল চলে এসেছিল। যাই হোক, কি আর করার, এখন দেখছি যেভাবে হোক আমাকে কালাই রুটি বানানো শিখতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্সে এখানে একটু দাঁত খুঁটাচ্ছিলাম। এটা আমার অভ্যাস, মাংস খাওয়ার পর একটু করে দাঁত খুঁটলাই। জানি না আপনারা কে কে করে থাকেন এটা। আর আপনারা কারা কারা সহজ উপায়ে কালাই রুটি বানাতে পারেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে যাবেন। আমিও বাড়িতে বানিয়ে দেখবো চেষ্টা করে হয় কিনা। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে সবার সাথে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।